অনেকেই আমাকে প্রশ্ন করে আমি ইন্ডিয়ার হয়ে গিয়েছি কিনা, যে আমি ভারতকে নিয়ে তো আলোচনা করি কেন, ভারতের ক্রিকেটের কথা বলতেছি, ক্রিকেট নিয়ে এত আলোচনা এত ভিডিও কেন মেকিং করি। এবং অনেকেই প্রশ্ন করেছে আমার পাকিস্তান নিয়ে আমার সিদ্ধান্ত কী। পাকিস্তান তো বাংলাদেশের সাথে 1971 সালে যুদ্ধ করেছে, অনেক মা বোনের ইজ্জত নিয়েছে। এই প্রশ্নগুলো আপনারা কমেন্ট বক্সে করেছেন, প্লাস ইনবক্সে করেছেন। দেন আমি চিন্তা করলাম যে আপনাদেরকে ক্লিয়ার করা উচিত। এই নিয়ে কথা বলবো এই সমস্ত বিষয় নিয়ে। তার আগে বলে নিচ্ছে, আপনি যদি আমার চ্যানেলে কিংবা আমার পেজে নতুন হয়ে থাকেন, আমার পেজে লাইক এবং ফলো দিয়ে পাশে থাকবেন। আর যদি আপনি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজে আমাকে ফলো দেবেন। ফেসবুক পেজের নাম হচ্ছে RONYBRO, দ্যাটস মিন রনি ব্রো। ওকে, শুরু করা যাক। এই মুহূর্তে আমি বসে আছি আমার বাসার ঠিক নিচে। বাসার এন্ট্রিটা হচ্ছে এটা হচ্ছে মেইন দরজা, আর এদিক দিয়ে সিঁড়ি দিয়ে উঠে আমার বাসা, পাশে হচ্ছে লিফট। ঠিক আমি নিচে, এই জায়গাটা আমার অনেক পছন্দের। মাত্র জব থেকে আসলাম, ভাবলাম যে এই অ্যান্সারগুলো দেওয়া আসলে অনেক বেশি জরুরি হয়ে গেছে। মানুষের মেন্টালিটি খেলার চাইতে অন্য দিকে চলে যাচ্ছে। এটা একটা বিগ প্রবলেম। আমরা কন্ট্রোভার্সি পছন্দ করি। যারা বাংলাদেশি ইউটিউবার আছে তারা ইন্ডিয়া হারলে কিংবা ইন্ডিয়ার যে কোনো নেগেটিভ সাইড নিয়ে ভিডিও মেকিং করে, যেন কলকাতার কথা এই জন্যই আমি আনছি, কারণ ওরা বাংলাটা বোঝে, পুরো ইন্ডিয়া তো বাংলা বোঝে না, যার কারণে বাংলাদেশিরা ইন্ডিয়াকে নিয়ে কোনো ভিডিও মেকিং করলেও এটার অ্যান্সার ওরা দিতে পারে না, ওইভাবে রিপ্লাইটা করতে পারে না, বিকজ ভাষাটা তো বোঝে না। তো কন্ট্রোভার্সি করে ভিউয়ার কামানো কিংবা বিভিন্ন মিম তৈরি করে ভিউয়ার কামানো কিংবা কাউকে পার্সোনালি অ্যাটাক করা, এগুলোর পক্ষে আমি কখনোই না। যারা আমাকে চিনেন জানেন, আপনাদেরকে এখনও আমি ক্লিয়ার করে বলছি, যারা নতুন অডিয়েন্স, আমি সাদাকে সাদা কালোকে কালা বলবো, কালোকে সাদা কিংবা সাদাকে কালো বলতে পারবো না। যদি ভালো লাগে আমার ভিডিও দেখতে পারেন, আর ভালো না লাগলে আমি দুঃখিত আন্তরিকভাবে, আমি আপনার মনের মতো হতে পারলাম না। এনিওয়ে, প্রথম কোশ্চেন যেটা আমি খুব বেশি পাচ্ছি, আমি কি ইন্ডিয়ার হয়ে গেছি, আমি কি ইন্ডিয়ার দালাল হয়ে গেছি? এটার অ্যান্সার হচ্ছে আমার কাছে এরকম। আমি যখন ক্রিকেট ম্যাচ দেখি, আমি শুধু ক্রিকেট ম্যাচ দেখি। আমি একটা খেলা দেখতেছি, শুধু খেলাটা দেখি। এখানে কে আমার শত্রু, কে আমার বন্ধু, কে আমার দেশের প্রতিবেশী দেশ, কিংবা কে আমার দূরের কান্ট্রি, আমি সেটা কখনো যাচাই করতে যাই না। আমি খেলা থেকে বিনোদিত হই, আমি খেলাটাকে বিনোদন হিসাবে নেই, আমি খেলাটাকে আমার মনের খোরাক হিসাবে দেখি। আমি ছোটোবেলা থেকে খেলি। এখানে অনেকেই আছে যারা হয়তো আমার বয়সী এজ, আমি অনেকবার ইন্ডিয়া যেয়ে খেলেছি, অনেকবার, হইতে পারে 100, হইতে পারে 150 বার। যারা ইন্ডিয়ার আগরতলা, ইন্ডিয়ার কি বলে একটা জায়গার নাম আছে সোনামুড়া, ইন্ডিয়ার আমাদের কুমিল্লার সাইডে দিয়ে একদম কাছে, যার কারণে যে কোনো বড় টুর্নামেন্ট আয়োজন হলে হায়ার করে নিয়ে যেত, সেখানে অনেক খেলছি। আমার এখনও মনে পড়ে অনেকের কথা মনে পড়ে। খেলা এমন একটা জিনিস, খেলা মানুষে বন্ধুত্ব সৃষ্টি করে, খেলা মানুষের সাথে মানুষের ভালো সম্পর্ক, সুসম্পর্ক তৈরি করে, যাদের কথা আমার এখনও মনে পড়ে। আমি জানি না আমার এই ভিডিওটা আপনার সোনাইমুড়ার কী নাম, ইয়াসিন আমার এক ফ্রেন্ড হয়ে গেছিল সে। তারপরে সুবলদা আমার এখনও মনে পড়ে, তারপরে গৌতম, এই 3-4 জন খুব বেশি ক্লোজ ছিল, যার কারণে এই নামগুলো আমার মনে এখনও আছে। আর যারা অসংখ্য আছে যাদের সাথে মিশেছি, নামগুলো হয়তো আমার এখন মেমোরিতে নাই, বাট তাদের সাথে আমার সুসম্পর্ক হয়েছিল। কেন হয়েছিল?
শুধুমাত্র খেলা দিয়ে। আমি মুসলিম, ওরা হিন্দু, এটা কোনো পার্থক্য তৈরি করতে পারে নাই। আমি বাংলাদেশে, ওরা ভারতের, এটা কোনো পার্থক্য তৈরি করতে পারে নাই। কারণ হচ্ছে খেলাটাকে তারাও ভালোবেসেছিল, আমিও ভালোবেসেছিলাম, আমাকে নিয়েছিল বারবার। আমি আমার পারফর্ম করেছি, তাদের মন মতো খেলেছি, বারবার নিয়েছে। তাদের সাথে আমার বন্ধুত্ব সুলভ সম্পর্ক হয়ে গেছিলো, এখনও তাদের নামগুলো আমার মনে আছে। সুতরাং যারা বলেন যে আমি ইন্ডিয়ার দালাল হয়ে গেছি, তাদেরকে বলতে চাই, আমি যখন খেলা দেখি, আমি দেখি না যে বাংলাদেশের রাষ্ট্রপ্রধানকে, আমি দেখি না ইন্ডিয়ার রাষ্ট্রপ্রধানকে, তার সাথে আমার কী সম্পর্ক, তার সাথে বাংলাদেশের কী সম্পর্ক, ভালো না খারাপ, এটা আমি দেখি না। তো এটা আমার দেখার বিষয় না। আমি খেলাটাকে এনজয় করতে বসেছি। কে ভালো খেলছে সেটা দেখি, আমি সেটা থেকে আমি আনন্দিত হই। সুতরাং যারা বলছেন আমি দালাল হয়ে গেছি, ইন্ডিয়ার কেন সাপোর্ট করি, আইসিসি ইন্ডিয়াকে সুবিধা দেয়, কিংবা বাংলাদেশের কাছ থেকে ইন্ডিয়া অনেক কিছু নিয়ে গেছে, কিংবা ইন্ডিয়ার তারা বলতেছে বাংলাদেশকে পেঁয়াজ দেয়, আলু দেয়, গম দেয়, পানি দেয়। ভাই, এগুলো আমাদের বিষয় না, এগুলো হচ্ছে রাজনৈতিক বিষয়। এগুলো নিয়ে কথা বলার জন্য অনেক নেতা মন্ত্রী আছে, রাজনীতিক অনেক ব্যক্তিত্ব আছে এগুলো নিয়ে কথা বলার জন্য। আমি যখন দেখি, শুধু আমি খেলাটা দেখি। আমি দেখি কখন বিরাট কোহলি ডাউন উইকেট এসে একটা স্টেট ড্রাইভ করবে। আমি দেখি কখন বিরাট কোহলি একটা পুল শট করবে, বা পাটা উপরে উঠিয়ে এভাবে একটা পুল শট করে দেবে। আমি সেটার জন্য ওয়েট করি। আমি দেখি রোহিত শর্মা কখন পুল করবে থার্ড ম্যান অঞ্চল দিয়ে। আমি দেখি কখন জাসপ্রীত বুমরা তার যে সুইংটা করবে, ইন সুইংটা করবে, ব্যাটার বুঝতেই পারবে না কি হয়েছে, ব্যাটার বুঝতেই পারবে না। আমি এগুলা দেখি। আমি আবার দেখি মুস্তাফিজের কাটারগুলা, 19 নম্বর ওভারে এসে কীভাবে একটা বলার মেডেন নিয়ে যায় T20-তে। ভাই, আপনাদের ধ্যান ধারণার সাথে আমার ধ্যান ধারণা মিলবে না। সুতরাং এই ধরনের প্রশ্ন আমাকে করবেন না, ঠিক আছে? ভালো লাগলে শুধুমাত্র আমার চ্যানেলে থাকবেন, পেজে থাকবেন, আমার দরকার নেই। আমি ভিউয়ের জন্য আমি ভিডিও মেক করি না, আপনাকে খুশি করার জন্য আমি ভিডিও মেক করি না, করবো না কখনো। ওকে, সেকেন্ড কোশ্চেন, যে পাকিস্তান নিয়ে আমার মতামত কি? পাকিস্তান তো আমাদের 1971 সালে অনেক করেছে। ওই যে অ্যান্সারটা কিন্তু প্রথম কোশ্চেনে আমার আছে। আমি যখন পাকিস্তানের খেলা দেখি, তখন আমি দেখি না 1971 সালে কী হয়েছে, কার দোষ, কে ভালো করেছিল, কে খারাপ করেছিল, এগুলো আমার যাচাই বাছাই করার বিষয় না। আমার জন্মই হয়নি তখন, আমার মায়ের বিয়ে হয়েছে শুধুমাত্র তখন। এগুলো আমার দেখার বিষয় না। এগুলো দেখার জন্য অনেক নেতার মন্ত্রী বসে আছে, যারা আপনার আমার অধিকার, আপনার আমার হক মেরে খায় এবং বড় বড় কথা ফুটায়, রাজনৈতিক ব্যক্তিত্ব। এগুলো তাদের কাজ, আমার কাজ না, আপনারও কাজ না। এগুলো থেকে দূরে থাকবেন, খেলাটাকে শুধু এনজয় করবেন। পাকিস্তানে যখন খেলা হয়, আমি দেখি শাহিন শাহ আফ্রিদি কেমন বল করতেছে, মোহাম্মদ আমির একটা বলার, আমি দেখি এত ট্যালেন্ট কিভাবে হয় মোহাম্মদ আমিরের মতো একটা বলার। আপনি যদি ক্রিকেটকে ভালোবাসেন, শুধু ক্রিকেটটাকেই ভালোবাসবেন, যখন আপনি টিভি সেটের সামনে বসবেন, আপনি খেলা দেখবেন, ওদের রাজনৈতিক ইস্যু, কোন দেশের সাথে কোন দেশের সম্পর্ক কী, সেটা টেনে আনলে আপনি খেলাটা এনজয় করতে পারবেন না, ভালো মন্দ বিচার বিশ্লেষণ আপনি করতে পারবেন না। সুতরাং আমার যে দুইটা কোশ্চেনের অ্যান্সার আপনার পেয়ে গেছেন। আমি দালালও হইনি ইন্ডিয়ার, আমি ইন্ডিয়ার ক্রিকেট টিমের প্রতি রেসপেক্ট, ইন্ডিয়ার ক্রিকেট টিমের প্রতি আমার ভালোবাসা, এটা ছিল, এটা থাকবে। কারণ খেলা বোঝে, মানুষকে আনন্দ দেয়, যেগুলো আমরা চাই। সেম পাকিস্তান যখন খেলে অন্য দলের সাথে, আমি দেখি যে কেমন খেলতেছে, ভালো খেলে ভালো। এটা নিয়ে রাজনীতি কিংবা দেশের কোনো ব্যাপার স্যাপার আসবে না, ওকে? এটা নিয়ে রাজনীতি, দেশের ব্যাপার স্যাপার কখনো আনতে যাবেন না, তাহলে খেলার মজা হারাই ফেলবেন। তো এনিওয়ে, যারা যারা ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করি আমার এই তত্ত্বকে, যে সাদাকে সাদা বলা এবং কালোকে কালো বলা, আপনাদেরও ভালো লাগে। যদি ভালো লাগে, ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না, আর চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পেজে লাইক দিতে ভুলবেন না। থ্যাংক ইউ, দেখা হবে খুব শীঘ্রই। আল্লাহ।